ভর্তা করে নিই। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা দিয়ে এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিব। এর ভিতরে আমি একটু হলুদও দিব। এই তো এখানে একটু আমি পানি দিয়ে দিচ্ছিলাম। মিষ্টি কুমড়ার ছাল না ফেলে দিয়ে আপনারা এভাবে ভর্তা করে খেতে পারেন। বিশ্বাস করেন এই ভর্তাটা অনেক অনেক মজা হয়। আমি তো মিষ্টি কুমড়ার ছাল একেবারে ফেলে দেই না, আমি এভাবে ভর্তা বানিয়ে খাই। এই তো এখানে আমি মিষ্টি কুমড়ারও আজকে তরকারি রান্না করব। আর শুধু মিষ্টি কুমড়ারই সব আইটেম। এই তো এখানে আমার মিষ্টি কুমড়ার খোসাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে একটু ভেজে নিব। ভর্তা ভাত হলে একটু পেট ভরে খাওয়া যায়। আমার তো ভর্তা ভাত অনেক পছন্দ, তাই আমি প্রত্যেক বেলায় চেষ্টা করি ভর্তা রাখার। এই তো আমি ভাজিটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এই তো পাশের চুলায় আমি মিষ্টি